পদ্ম, তুমি তোমার ঘরে যাও আর বড় জামাইয়ের পা ধরে মাপ চাও। তো একখানা কথা মাথায় রেখো, আজ তোমার জন্যই কিন্তু তার গায়ে কানি লেগেছে। আমি টাউর ঘরে যাচ্ছি, সেখানেই আর সারা রাত জব করব। এবার অন্তত আপনি বিলি ব্যবস্থার চিন্তা ত্যাগ করুন, দয়া করে ত্যাগ করুন। আমি কালী উকিলের কাছে গিয়ে আসল সত্যটা জানবো দাদা। মা, চলে এসো। আটামশাই, আপনি যান, বড় দিদিকে সামলান। বামশাই, আপনি আপনি গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, খুড়োমশাই আপনাকে কি কইছিলেন? কেউ উকিলকে কয়েছে ওনাদের ছোট করার জন্য? কার কথা কয়েছিলেন খুড়োমশাই? একখানা কথা আমি কই দিচ্ছি, যদি কোনোভাবে আপনার ওপর আর মিছে বদনাম আসে, তাহলে কিন্তু আমি সেই দণ্ডে সংসার ছেড়ে আপনাকে আর ভূপালকে নিয়ে চলে যাব। তখন যেন বাধা দিতে আসবেন না। বাবামশাই, আপনি এত অস্থির হবেন না। আপনি এত চিন্তা করলে যে অসুস্থ হয়ে পড়বেন। আপনি আপনি আসুন, দয়া করে বিশ্রাম নেবেন, আসুন। বাবা মথুর, তুমি আমাকে বিশ্রাম নিতে বলছো বটে, কিন্তু আমি কি করে বিশ্রাম নেই বলো তো? ভেবেছিলাম উইলখানা যখন করে ফেলেছি তখন আর কোনো চিন্তা নেই। ওই উইলখানা দিয়েই এই সম্পত্তি কারবার সব রক্ষা করা যাবে। আর আমার অবর্তমানে তোমার শাশুড়ি মা হবে সবকিছুর মালিক। তুমি তোমার মায়ের পাশে থাকবে। কিন্তু সবকিছু কেমন অন্যরকম হয়ে গেল। সত্যি বাবা, মানুষ ভাবে এক আর হয় আর এক। আমার আমার নিজেকে বড় অসহায় লাগছে বাবা। বাবামশাই, আপনি 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 দয়া করে বসুন। আমি আমি শরবত আনতে বলছি। হ্যাঁ, এই তো জগদম্বা, বেলের পানা নিয়ে এসেছো? হ্যাঁ বাবামশাই, বেলের পানা খান। দাও দাও, এসব আলোচনা না হয় পরে হবে ক্ষণ। সত্যি বাবা, তুমি ঠিকই বলেছ। আরো ভেবেচিন্তে দেখতে হবে কি করে সব দিক রক্ষা করা যায়। একটু এলাম বাবামশাই। হ্যাঁ বাবা, এসো ভেতরে এসো। থাক থাক। কি ব্যাপার বাবা রামচন্দ্র, হঠাৎ করে প্রণাম করলে যে?
আমি স্থির করেছি বাবামশাই, এবার থেকে আমি পদ্মকে নিয়ে সিথির বাড়িতেই থাকবো। সে কি বাবা রামচন্দ্র, এইভাবে কেন বলছো? বাবা রামচন্দ্র, গতকাল আমরা সকলে বড় উত্তেজিত ছিলাম, আর আমিও উত্তেজনার বশে তোমায় না হয় দু এক কথা বলে ফেলেছি, কিন্তু তাই বলে রাগ করে চলে যেতে হবে? দয়া করে এইসব কথা বলে আমাকে লজ্জা দেবেন না বাবামশাই। আপনারা গুরুজন, আমি কি আপনাদের উপর রাগ করতে পারি? এবং আপনাদের যথেষ্ট অধিকার রয়েছে আমাকে শাসন করার, এবং সেটা করবেনও। আসলে বাবামশাই, আমার মনে হয় এইখানে থাকলে পদ্ম বারবার লোভের শিকার হবে। আর আমিও নিজেকে সংবরণ করতে পারবো না। আর একটা কথা বলবো আপনাকে, আপনার সুবিশাল কাজ কারবার দেখার মতো যোগ্যতা আমার নেই বাবামশাই। আমি এই কথা পদ্মকে বারবার বলেছি, কিন্তু পদ্ম কিছুতেই মানতে চাইনি। যাই হোক, সব দিক বিবেচনা করে আমার সত্যি মনে হয় যে পদ্মকে নিয়ে এখান থেকে চলে যাওয়াই আমার উচিত। আর তাতে চোখের সামনে কিছু না দেখলে পদ্মর মনের উপরেও এসবের কিছু প্রভাব পড়বে না। আর আমিও নিজেকে সম্বরণ করতে পারবো। আপনি দয়া করে আমাকে অনুমতি দিন বাবামশাই। রানী, রানী শোনো, শোনো তোমার বড় জামাই কি বলছে, বোঝাও, বোঝাও ওদের। এক সংসারে থাকতে গেলে একটু ঠোকাঠুকি হবে, তাই বলে তোমরা সবাই যদি এভাবে ঘর ছেড়ে চলে যাবার কথা বলো, তাহলে আমি আমি একা কি করে সব দিক সামাল দিই বলো তো? আমাদের যেতে দিন বাবা মশাই, বাধা দেবেন না। আপনার বড় জামাই কিছুতেই আর এই সংসারে থাকতে চাইছেন না, আর আমিও জোর করতে পারছি না ওনাকে। পদ্ম, তুই কেন যাবি রে? তুই দোষটা কি করেছিস? তুই হয়তো ভাবছিস যে খুড়োমশাই আমাকে ঠকিয়ে আবার এত বড় কথা কি করে বলছে। পদ্ম, তুই যে সিদ্ধান্তটা নিয়েছিলি যে বড় জামাই সম্পত্তি সব দায়িত্ব পাবে, সেটা একবারে সঠিক ছিল। কারণ দাদা বৌঠান যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, সেই তো ছোড়াটা মেরেছে পিছন থেকে। না না, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ চাই তো। আমি উকিল বাবুকে সঙ্গে নিয়ে এসেছি সাক্ষী হিসাবে, যা বলার উনিই বলবেন। বৌঠান, আপনারা সকলে একটু আড়ালে থাকুন, আমি ওনাকে নিয়ে আসছি। এর অর্থ কি খুড়োমশাই? পিঠে চোরা কে মেরেছে, কি কইতে চাইছেন আপনি? জগদম্বা, তোমাকে বলা হয়েছে চিকের আড়ালে যেতে, তুমি সেখানে যাও।
উকিল বাবুকে আগে কথা বলতে দাও, এখানে তো সকলে রয়েছেন বিচারের জন্য। ছোটকু কি তুমি এখনো এত বড় হওনি যে বাবা মশাই খুড়ো মশাইয়ের সম্মুখে গলা তুলে কথা কইতে পারো? চলো আমার সাথে। কিছু মনে করো না, আজকের পর থেকে তো আর কাউকে মুখ দেখাতে পারবে বলে মনে হচ্ছে না ছোট বৌমা। অভয় কি কয়ে গেল শুনলে তো? যাকে বিশ্বাস করেছো সেই পেছন থেকে ছোড়া মেরেছে। চাওয়ার তো ঠিক কথাই কয়েছে ছোট করিমা। বিশ্বাস তো আমি সকলকেই করেছিল, তার ফল কি হয়েছিল তাও তো মনে আছে নিশ্চয়। মা, সকলে কি করেছেন? উনি বিশ্বাস পেয়েছেন? ছোটকু কি ইদানিং তুমি একটু বেশি কথা কয়েছো। এখানে তো বাবা মশাই আছেন, তিনি যা কইবার কইবেন। নিয়ে এসো সর্দার, নিয়ে এসো। কি অভয়, তুমি সর্দারকে নিয়ে? না হলে শয়তানটাকে আনা যাচ্ছিল না। এত টাকা নিয়েছে বাড়ি থেকে, এতদিনের বিশ্বস্ত লোক, তার একই অধঃপতন। একে তো লেঠেল দিয়ে পেটানো উচিত। ছি ছি, এর জন্য সংসারটা ভেঙে যেতে বসেছিল। ছি 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 ছি, আপনার এত লোভ। দাসমশাই, দাসমশাই, আপনি আমাকে ক্ষমা করুন। আমি যা করেছি সব সেজ বাবুর কথাতেই বলেছি। আপনি কার কথা বলছেন? আগে আগে সেজ বাবুর। সেজ বাবু, কথাখানা আমি আর চেপে রাখতে পারলুম না। অভয়বাবু এলেন, এসে বললেন উইলের মধ্যে একটা শর্ত যোগ করতে হবে। কাজ কারবার দেখার দায়িত্ব ওই বড় জামাইয়ের ওপর থাকবে। আমি রাজি হইনি। আমি কর্তাবাবুর নুন খেয়েছি, বেইমানি করতে পারবো না। কিন্তু অভয়বাবু বললেন ওইভাবেই উইলটা তৈরি করতে হবে, উনি আপনাকে বলে দেবেন। আমি সে মতোই কাজ করছিলাম। এমন সময় সেজবাবু অনেক টাকা নিয়ে এসে আমার কাছে বললেন যে উইলের মধ্যে অভয়বাবুর নামটা ঢোকাতে হবে। এটাই নাকি একমাত্র উপায় এক ঢিলে দুই পাখি মারার। পথের কাঁটা অভয় আর বড় জামাইকে সরানো যাবে। আমাকে মাফ করুন, আমি নাকে খত দিচ্ছি এরকম একটা খারাপ কাজের জন্য। আমাকে মাফ করুন। মনে করো না একেবারে মোক্ষম চাল দিয়েছিলে মধুর। হ্যাঁ, কিছু মনে করো না, তাই তো ভাবি আমার অভয়ের নাম যে প্রত্যেকে। মা গো মা, কি বোকাটাই না আমি হলুম। মা, এবার মধুর বাবুকে শুধু কি করার আছে ওনার? কি হলো মধু, কিছু বলো। আমি আর একটা কথাও বলবো না খুড়ো মশাই। আমি এবার সত্যিকারে দেখতে চাই এই পরিবারে, এই সংসারে আমার মূল্য কতখানি।
আমি কোনো প্রমাণ, কোনো সাফাই দেব না। যদি বাবা মশাই মনে করেন যে এই কাজ আমি করেছি, তাহলে যা সাজা দেবেন আমি তা মাথা পেতে নেব। তবে আপনাদের আর দ্বন্দ্ব আমি বাড়াতে চাই না। আসলে কি জানেন তো বাবামশাই, এরপর যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে এই লড়াই, দ্বন্দ্ব এসব অর্থহীন হয়ে যাবে। দেখ পদ্ম, দেখ, কিছু মনে করিস না, তোদের মোটর বাবু কেমন কথা জাল জানে দেখ। আর বড় জামাই আর জীবন মুখ চোরা হয়ে রয়ে গেল। শুনছেন? ওই উকিল বাবুকে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করুন। ভবিষ্যতে যেন ওনাকে এই বাড়ির চৌহদিতে কোনোদিনও ঢুকতে না দেওয়া হয়। রানীমা, আমি তো কইলুম আমি নাকে খত দিচ্ছি, আমাকে আপনি ক্ষমা করে দিন রানীমা, আমাকে আপনি ক্ষমা করে দিন। সর্দার, রানীমা, তুমি ওনাকে নিয়ে যাও। জি আজ্ঞা রানীমা। এই চলো, চলো আমার সঙ্গে, চলো বলছি, চলো। দেখ দেখ পদ্ম, কিছু মনে করিস না, সবার আসল চেহারাগুলো একবার দেখ। চট করি মা, একখানা কথা বলি কি? এ আমাদের নিজস্ব আলোচনা। আপনি আর টাউরপো এখানে না থাকলেই ভালো হয়। কি বললে তুমি? এত বড় কথাটা তুমি আমার মুখের উপর কইতে পারলে ছোট বৌমা? সুন্দর, কিছু মনে করিস না, এই দিনখানেও আমাকে দেখালি তোরা। দিদি, তুমি আমায় কোথায় রেখে গেলে? আমায় কিছু মনে করিস না, আমাকে এর থেকে কাশিতে পাঠা বাপ, এই বাড়িতে থেকে। তা তো বেশ ভালো কথা, সে ব্যবস্থা টাউরপোকে করতে হবে না। আপনি যখন চেয়েছেন তখন আমি নিজে আপনাকে কাশি পাঠানোর ব্যবস্থা করব। দয়া করে আমাদের একটু আলাদা করে কথা কইতে দিন। চলে এসো মা, এরপরেও এখানে দাঁড়িয়ে অপমানিত হচ্ছ? চলে এসো।